ঈদের নামাজ পড়ে এসে মোবাইল নিয়ে শুয়ে শুয়ে বাকি সময় ঘরের মধ্যে রুমের মধ্যে সে পার করে দেয়। এটাই তার ঈদের আনন্দ। আমার মায়েরা বোনেরা কি করবে দেখেন, একটা অংশ ঈদের দিনে তাড়াতাড়ি করে সকালবেলায় কিছু পায়েস কিংবা সেমাই কিংবা আপনার ওই যে কি বলে তেহেরি একটু কিছু করে তারপরে তারা টিভির সামনে রিমোট নিয়ে বসে থাকবে। আজকে কোন চ্যানেলে কোন সিরিয়াল, কোন নাটক, কোন মুভি, কোন ছবি আজকে দিবে, এভাবে সারাদিন কাটাবে। আছে না নাই? হ্যাঁ, ঈদের দিনের আপনি করবেন কি? এখন তো ঈদের দিনে ইসলামে বিনোদনের ব্যবস্থা আছে। বিনোদনের ব্যবস্থা কি বলেন? বিনোদনের ব্যবস্থা কি আছে, কিন্তু দেখা যায় এই বিনোদন এখন সেই বিনোদন নাই। সেই বিনোদন এখন আর এই বিনোদনের সাথে অনেক ডিফারেন্স। এখন ঈদের দিনের শরীর চর্চা ও বিনোদনের জন্য খেলাধুলা, একটু আনন্দ উৎসাহ, এগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন। এগুলো ইসলামে আছে। আপনারা মনে করিয়েন না যে একটু খেলাধুলা করা, একটু শরীর চর্চা করা, একটু বিনোদন করা, এগুলো বুঝি ইসলামে নাই। ইসলামকে একটা সংকীর্ণ মনা, ইসলামকে একবারে মানে কেমন জানি একটা জায়গায় বদ্ধ হয়ে আছে। না, ইসলামও বিনোদন আছে। বলেন, ইসলামও বিনোদন আছে, সংস্কৃতি আছে। এখন সেই সংস্কৃতি কি হবে, এর ধরন কি হবে, গেটআপ, এর প্যাটার্ন কি হবে, এর পরিধি কি, এর বিস্তৃততা, এর বর্ডার কতটুকু, সেটা আমাকে আপনাকে জানতে হবে। তার ভিতরে থেকে যদি আমরা কিছু করি তাইলে এটা গুনাহ হবে না, বরঞ্চ এটা কোনো অংশে এটা ইবাদত হবে। বরঞ্চ কোনো অংশে এটা কি হবে, ইবাদত হবে। কিন্তু এর সীমানা লঙ্ঘন করে বাইরে গিয়ে যদি আপনি কিছু করেন তাহলে এটা ইবাদত হবে না, এটা বরঞ্চ আরো কি হবে, গুনাহ হবে। বরঞ্চ এটা কি হবে, গুনাহ হবে। বর্তমানে আমাদের সমাজে এই শরীরচর্চামূলক খেলাধুলার স্থান দখল করে আছে অলস বিনোদন। কি দখল করে আছে? অলস বিনোদন। এই আমি এখন যে কথাগুলো বলবো, কয়েকটা পয়েন্টে কথা বলবো, আপনার একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। আশা করি বুঝতে পারবেন যে এই সমাজে কি হচ্ছে। আমি এক নাম্বার বলতে চাই যে আজকে আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার নাতি নাতনি, আপনার ভাতিজা, আপনার ভাতিজি, আপনার ভাগিনা, আপনার ভাগিনী, আপনারই ঘরে আপনারই পাশে যারা আছে, যে তরুণ তরুণীরা আছে, যে যুবক যুবতীরা আছে, ছোট্ট ছেলেমেয়েরা আছে, তারা কি করছে? আজ তরুণ যুবকদের, তরুণদের, তরুণীদের, যুবক যুবতীদের একটা অংশ আজকে তারা এই শরীর চর্চামূলক এই বিনোদনকে বাদ দিয়ে তারা আজকে দেখা যায় তারা লুড্ডু নিয়ে, ফ্রি পাবজি নিয়ে, তারা ফ্রি ফায়ার, পাবজি, লুড্ডু, তারপর বিভিন্ন গেমস নিয়ে, মোবাইল নিয়ে, মোবাইলে বিভিন্ন অ্যাপসের মাধ্যমে বিভিন্ন ধরনের এগুলোর মাধ্যমে তারা আজকে বিনোদনের নামে এগুলোতে সময় দিয়ে অলস হয়ে যাচ্ছে, অকর্ম হয়ে যাচ্ছে। তারা একবারে কেমন যেন হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আগে মুরব্বীরা একসময় বিনোদন খেলাধুলা করতেন, কাবাডি খেলা ছিল, আছে না? কাবাডি খেলতেন নাকি? আপনি সময় খেলতেন নি কাবাডি খেলা? হ্যাঁ, এক কয়জন মিলে একসাথে ধরতো নাকি, আবার এ পক্ষ থেকে আবার যাইতো, এরকম খেলা ছিল। এতে করে মানে শরীরের মাসেল, শরীরের মানে মাংসপেশিগুলো স্ট্রং থাকতো। হ্যাঁ, এই খেলাগুলো এখন এই যে এই ধরনের খেলা, ক্রিকেট খেলা, বিভিন্ন খেলা, এগুলো আস্তে আস্তে এখন উঠে। এখন পোলাপাইন ক্রিকেট খেলে মোবাইলের ভিতরে, এখন ক্রিকেট খেলে মোবাইলের ভিতরে, এখন কাবাডি খেলে মোবাইলের ভিতরে, এখন লুড্ডু খেলে মোবাইলের ভিতরে, এখন সব মোবাইলের ভিতরে আছে। হ্যাঁ, এখন ফ্রি ফায়ার খেলে, পাবজি খেলে, ঘন্টার পর ঘন্টা খেলে খেলে তারা সময় নষ্ট করছে। ঈদের দিন বাবারে, নাতিরে, তুই যাবি ঘুরতে, তুই যাবি বন্ধু বান্ধবের কাছে, তুই এই বাড়ির থেকে ওই বাড়ি, খালার বাড়ি যাবি, মামার বাড়ি যাবি, সবার খোঁজখবর না। ঈদের নামাজ পড়ে এসে মোবাইল নিয়ে শুয়ে শুয়ে বাকি সময় ঘরের মধ্যে রুমের মধ্যে সে পার করে দেয়। এটাই তার ঈদের আনন্দ। এটাই তার কি? ঈদের আনন্দ। তাহলে এই যে আজকে তরুণ তরুণীদের, যুবক যুবতীদের একটা বিশাল একটা অংশ আজকে এখানে আবদ্ধ হয়ে গেছে, কিন্তু এটা বিনোদন নয়। এরপর মহিলাদের ভিতরে, যুবতীদের ভিতরে একটা অংশ আছে
দেখবেন ঈদের দিন রসুলের নির্দেশিত আনন্দ করা, একটু ঈদের আনন্দ একটু ভাগাভাগি করা, শেয়ার করা। কিন্তু আমার মায়েরা বোনেরা কি করবে দেখেন, একটা অংশ ঈদের দিনে তাড়াতাড়ি করে সকালবেলায় কিছু পায়েস কিংবা সেমাই কিংবা আপনার ওই যে কি বলে তেহেরি একটু কিছু করে তারপরে তারা টিভির সামনে রিমোট নিয়ে বসে থাকবে। আজকে কোন চ্যানেলে কোন সিরিয়াল, কোন নাটক, কোন মুভি, কোন ছবি আজকে দিবে, এইভাবে সারাদিন কাটাবে। আছে না নাই? হ্যাঁ, মহিলাদের যুবতীদের একটা অংশ আছে টিভির পর্দায় নাটক, মুভি, সিনেমা, হ্যাঁ সিরিয়াল, বিভিন্ন শোগুলো দেখে দেখে তারা সময় পার করবে অশ্লীল আর অলস বিনোদনের মাধ্যমে। অথচ ঈদের আনন্দ তো আছে নাকি? কিন্তু ঈদের আনন্দ এভাবে কথা বললেন, ঈদের আনন্দ কি এভাবে? 3 নম্বর যেটা বলবো সেটা হচ্ছে লোকজনের মধ্যে আবার আমাদের পুরুষদের মধ্যে আবার একটা অংশ আছে দেখবেন, ঈদের নামাজ পড়ে গিয়ে বাসায় গিয়ে লম্বা একটা ঘুম। আছে না নাই? কথা বলে আছে না নাই? আছে। কিছু কিছু লোক ঈদের নামাজটা পড়বে, পড়ার পর তার বাসায় গিয়ে লম্বা একটা ঘুম দিবে। তার কাছে ঈদ কি, ঈদুল ফিতর কি আর ঈদুল আজহা কি, ঈদ কি আনন্দ কি আর কি কি, ঘুমিয়ে তারপরে বিকালে উঠবে, দুপুরে উঠবে। তাহলে ঈদের যে আনন্দটা এটা সে উপভোগ করতে পারলো না। ঘুমিয়ে থাকলে আর একটা রুমের ভিতরে মোবাইল নিয়ে বসে বসে, হ্যাঁ, আর টিভির সামনে রিমোট নিয়ে এইভাবে থাকলে কি ঈদের আনন্দ হয়? কথা বলে ঈদের আনন্দ হয়? সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো ঈদের দিনে এবং অন্যান্য সময়ে বিনোদনের নামে, খেলাধুলার নামে বেহায়াপনা, ভেল্লালাপনা, অশ্লীলতা সমাজকে গ্রাস করে ফেলে। আমি কি ভুল বলছি? দেখবেন, আপনি দেখবেন ঈদ উপলক্ষে আপনার মেয়ে, হাজী সাহেবের মেয়েটাও, হ্যাঁ, ইমাম সাহেবের মেয়েটাও, হ্যাঁ, দেখবেন মসজিদের সভাপতি সাহেবের মেয়েটাও দেখবেন যে এমন পোশাক পরে বান্ধবীদের সাথে, হ্যাঁ, রাস্তা দিয়ে হেঁটে বেড়ায়, ঘুরে বেড়ায় যায়। এই পোশাক মেয়েরা অর্ধ অলঙ্গ হয়ে দেহ তার পোশাক অলংকারকে প্রদর্শন করে বেড়ায়। আছে না নাই? হ্যাঁ, আপনার স্ত্রী দেখবেন যে সেদিন আর বোরকা লাগে না, সেদিন বোরকার দরকার, আর বিয়ের বাড়িতে গেলে বোরকা কেন? কারণ বিয়ে বাড়িতে গেলে ওই যে কিছু অলংকার আছে এগুলো দেখাতে হবে না, এগুলোকে একটা বাড়ি দিতে হবে, তো এগুলোকে দেখাতে হবে না। এই যে কানে আছে, নাকে আছে, গলায় আছে, হ্যাঁ, হাতে আছে, এগুলো দেখাতে হবে না। এজন্য সেই সময় পর্দার দরকার নাই। অথচ পর্দা করা কি? সবাই কিন্তু বলেন নাই পর্দা করা কি ফরজ, কিন্তু সেগুলোর খবর সেই সময় আর রাখে না। এখন ঈদের দিনে দেখা যায় মুসলমানদের মেয়েরা, আপনার মেয়ে হয়তো আপনার নাতি, আপনার ভাতিজি, আপনার ভাগিনী, হ্যাঁ, কিংবা আপনার স্ত্রী, তারা এই অলংকার পরে তারা ঘুরে বেড়ায়, এমন পোশাক পরে নিজের শরীরের গোপন অঙ্গগুলো, আন্দাজগুলো, ভাঁজগুলো পর্যন্ত দেখা যায়, স্পষ্ট হয়ে যায়। বলি নাউজুবিল্লাহ। এখন বলেন, রমজানের 1 মাসে হাজী সাহেব রোজা রাখলেন, রোজা ছিল ফরজ, তারাবির নামাজ পড়লেন সুন্নাহ, 5 ওয়াক্ত নামাজ ফরজ ছিল, সুন্নাহ ছিল, ওয়াজিব ছিল, পড়লেন। হাজী সাহেব এত কিছু করলেন, ইতিকাফও বসলেন, কিন্তু ঈদের দিন আসছে হাজী সাহেবের স্ত্রী এইভাবে ব্যাপারটা ঘুরে বেড়ায়, তরুণী ঘুরে বেড়ায়, মেয়েটা ঘুরে বেড়ায়, হ্যাঁ, এভাবে ঘুরে বেড়াচ্ছে। তাহলে বলেন, রোজা যেরকম ফরজ ছিল, রমাদানের রোজা আপনার 5 ওয়াক্ত নামাজ যেরকম ফরজ ছিল, এই ফর্দা করাটাও কি? বলেন, ফর্দা করাটা কি ফরজ? কিন্তু এটার ব্যাপারে কোনো খবর নাই। এই মেয়েরা ঘুরবে, দেখবেন রাস্তা দিয়ে, দেখবেন ঘুরবে এই বাড়ি সেই বাড়ি, অমুক বাড়িতে, এমন পোশাকগুলো পরে, অথচ পর্দা করা কি ফরজ। আল্লাহ তাআলা সূরা আরাফের 26 নম্বর আয়াতে বললেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া বনি আদম ক্বাদ আনজালনা আলাইকুম লিবাসাই ওয়ারি সাওআতিকুম ওয়ারিশা ওয়ালিবাসুত তাকওয়া যালিকা খায়র যালিকা মিন আয়াতিল্লাহি লাআল্লাহুম ইয়াযাক্কারুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক সূরা আরাফের
26 নম্বর আয়াতে বললেন, ইয়া বানি আদম, হে আদমের সন্তানরা, কদ আনজালনা আলাইকুম লিবাস, আমি তোমাদের উপরে লিবাস পোশাককে অবতীর্ণ করেছি, ইওয়ারি সাওয়াতিকুম, যেটা তোমাদের লজ্জাস্থানকে আবৃত করে, যেটা তোমাদের লজ্জাস্থানকে ঢেকে ফেলে, ওয়ারিশা, এটা তোমাদের জন্য সৌন্দর্য মণ্ডিত করে, ওয়া লিবাসুত তাকওয়া যালিকা খায়র, এই লিবাসুত তাকওয়ার পোশাকটা, তাকওয়ার পোশাক, তাকওয়ার লিবাসটাই হচ্ছে উত্তম পোশাক। সুবহানাল্লাহ। লিবাস দুই প্রকার, পোশাক কয় প্রকার? সবাই বলেন নাই, পোশাক কয় প্রকার? একটা হচ্ছে বাহ্যিক পোশাক, একটা হচ্ছে কি বাহ্যিক পোশাক, যেটা দেখা যায়, যেটা ধরা যায়, যেটা ছোঁয়া যায়, যেটা স্পষ্ট হয়, সেটা হচ্ছে বাহ্যিক পোশাক। এই যে আমি একটা পোশাক পাঞ্জাবি করে পরছি, দেখা যায়, পাঞ্জাবি পরছি, পায়জামা পরছি, টুপি পরছি, মাথায় দিছি, এগুলো দেখা যায়, আপনার পরনে কাপড়গুলো দেখা যায়, এগুলো বাহ্যিক পোশাক। এগুলো কি পোশাক? বাহ্যিক পোশাক। আর আল্লাহ বললেন, ওয়া লিবাসুত তাকওয়া যালিকা খায়র, লিবাসুত তাকওয়া আরেকটা হচ্ছে তাকওয়ার পোশাক। একটা হচ্ছে বাহ্যিক পোশাক, আরেকটা হচ্ছে কি তাকওয়ার পোশাক। বাহ্যিক পোশাক ধরা যায়, ছোঁয়া যায়, দেখা যায়, কিন্তু তাকওয়ার পোশাক ধরা যায় না, দেখা যায় না, ছোঁয়া যায় না। কিন্তু আল্লাহ বললেন যালিকা খায়র, এটাই হচ্ছে সর্বোত্তম পোশাক। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এই পোশাক যার ভিতরে আছে, এই পোশাক যে পরতে পারছে, সে অশ্লীলতা থেকে, পাপাচারিতা থেকে, বেহায়াফনা থেকে, বেল্লালাফনা থেকে বেঁচে যাবে। যালিকা মিন আয়াতিল্লাহ, এটা হচ্ছে আল্লাহ পাকের নিদর্শন সমূহের মধ্যে অন্যতম একটা নিদর্শন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। লাআল্লাহুম ইয়াযাক্কারুন, আর আল্লাহ তাআলা বললেন সম্ভবত তারা আমার উপদেশ গ্রহণ করবে। তাহলে আমরা কি উপদেশ গ্রহণ করব? আল্লাহর উপদেশ কি গ্রহণ করব? ইনশাআল্লাহ। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে আল্লাহর নির্দেশ হচ্ছে তাকওয়ার পোশাকের কথা। তাহলে লেবাস পোশাকের ব্যাপারে আমরা খুব খেয়াল থাকব। আমরা ঈদ পেয়েছি, সারা মাস রোজা রাখলাম, তাকওয়া খুঁজতে লাগলাম, আর ঈদের দিন আসছে, তাকওয়ার সব খবর নাই, তাকওয়ারে ফেলে দিলাম, তাকওয়ার পোশাক নিলাম না, বাচ্চারে রাখলাম এমন পোশাক পরাই, সন্তানরে দিলাম এমন পোশাক পরাই, নিজের কোনো খবর নাই। তাহলে এই এক মাস সিয়াম সাধনার ফল কি হলো? রেজাল্ট কিন্তু খুব ভালো একটা হলো না। মেয়েদের জন্য বাইরে বেরোতে পুরো দেহকে আবৃত করা আল্লাহ কোরআনে ফরজ করে দিয়েছেন। কি করে দিয়েছেন? ফরজ করে দিয়েছেন। আমার মায়েরা বোনেরা যারা শুনছেন বাসা থেকে, বাড়ি থেকে, খুব ভালো করে শুনুন। একজন মহিলার জন্য মাথার চুল, কান, তারপরে গলা, নাক, ঘাড়, এই যে এগুলো পুরো দেহটা, অল বডিটা, এটা আবৃত করে বাইরে যাওয়ার, এটা আবৃত করে বাইরে যাওয়া। কিন্তু আবৃত না করে অনাবৃত রেখে যদি বাইরে যাওয়া, মানে প্রতি মুহূর্ত ওই মহিলা, ওই নারী ব্যভিচারের এক কঠিন কবিরা গুনার মধ্যে লিপ্ত হওয়া। নাউজুবিল্লাহ। বহু স্বামীরা আছেন সমাজে, রাগ করবেন না, স্ত্রীদেরকে বন্ধুদের সামনে প্রদর্শন করা, স্ত্রীদেরকে, নিজের ওয়াইফদেরকে বন্ধুদের সামনে, বিভিন্ন ফাংশনে, বিভিন্ন অনুষ্ঠানে তাদেরকে প্রদর্শন করা, তাদেরকে দেখায়া যায়। স্ত্রীও আবার দেখায়া দেয়, দেখ সব দেখ। আছে না নাই? কথা বলে আছে না নাই? আমার প্রিয় ভাইয়েরা, যারা নিজেদের স্ত্রীদেরকে এমন পোশাক পরান, এমন সাজসজ্জায় বাহির করান যাতে জাহান্নামে যাওয়ার কারণ হয়ে দাঁড়ায়, এরকম বহু দায়ুস পুরুষ সমাজে আছে না নাই? আছে। বহু পিতামাতাও আছে, পিতামাতা আছেন যারা নিজেদের যুবতী কন্যাদেরকে এমন পোশাক কিনে দিচ্ছেন, আজকে মার্কেটিং থেকে এমন পোশাক তাদেরকে পরাচ্ছেন যা দ্বারা পর্দা হচ্ছে না, বরং শরীরের স্পর্শকাতর জায়গাগুলো দেখা যাচ্ছে, গোপন জায়গাগুলো প্রকাশ পাচ্ছে। আপনি একজন বাবা হয়ে, একজন মা হয়ে আপনার আদরের মেয়েটিকে জাহান্নামে যাওয়ার ব্যবস্থা করে দিচ্ছেন। কথা বলে ঠিক কিনা? আপনি আদর করে আপনার কষ্ট অর্জিত শ্রম ঘাম ছড়িয়ে আপনি যেই টাকা মাস শেষে পেলেন, দিন শেষে পেলেন, সেই টাকা দিয়ে আদর করে আপনি আপনার মেয়েকে জাহান্নামে যাওয়ার পোশাক পরাইয়া দিলেন। কথা বলে ঠিক কিনা? এজন্য আপনারা এই থেকে সতর্ক থাকবেন। নিজেরাও জাহান্নামে হয়ে যাচ্ছেন, নিজেদের আহলদেরকে, পরিবার পরিজনদেরকে জাহান্নামে যাওয়ার রাস্তা তৈরি করে দিচ্ছেন। ঠিক কিনা বলেন? অথচ আল্লাহর নির্দেশ ছিল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। হে ঈমানদারগণ, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, নিজেদের আহলদেরকে, পরিবার পরিজনদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও।
এটা কি আমার কথা না আল্লাহর কথা? এই নির্দেশ কি খতিব সাহেবের না আল্লাহর? তাহলে আল্লাহর নির্দেশ আপনি মানেন? নিজের বিবেককে প্রশ্ন করে আল্লাহর নির্দেশ কি আপনি মানেন? যারা শুনছেন, সত্যি কি ঈদের দিন আপনার সন্তানকে এই পোশাকে বের করাবেন না? এটা কি গ্যারান্টি দিয়ে এটাকে ওয়াদা করতে পারেন যে আপনার তরুণী যুবতীদেরকে আপনি এই পোশাকে তাদেরকে ঘর থেকে বের করবেন না? যদি আপনি পারেন তাহলে আপনি ইমানদার, যদি না পারেন আপনি ব্যর্থ, আপনি ইমানদারের কাতারে আসেন নাই। আপনি নিজে নিজে জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করেন, নিজে নিজে জান্নাত তালাশ করেন, আহলের ব্যাপারে আপনি খোঁজ খবর রাখেন না। অথচ আল্লাহ বললেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। এই আয়াতকে সামনে রেখে আমাদের পরিবার পরিজন, আমাদের আপনজনদেরকে, আমাদের সন্তানদেরকে, ছেলে মেয়েদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর দরকার আছে না নাই?